হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কি করে বাইনারিতে কনভার্ট করতে পারি, ডেসিমালে কনভার্ট করতে পারি এবং অক্টালে কনভার্ট করতে পারি। সাপোজ আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি, ধরলাম 2e, একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করে প্রথমে প্রথমে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি। আমরা এটাকে প্রথমে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে একটা হেক্সাডেসিমাল যদি সমতুল্য বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 4 বিট করে আমাদেরকে প্যাকেট করতে হবে। এর জন্য আমরা আসলে এর বেস মান হচ্ছে 10 বাইনারিতে, আর 4টা প্যাকেট পূরণের জন্য আমরা বাম পাশে 2টা শূন্য দিয়ে নিব। তাহলে বাম পাশে 2টা শূন্য যদি আমরা দিয়ে নিই এই ফরম্যাট হবে, এবং ই এর জন্য আমরা জানি ই এর ভ্যালুটা কত, ই এর ভ্যালুটা হলো 1110। তাহলে আমরা এটাকে যদি আবার সাজাই তাহলে 00101110, এইটা যে আমরা পেলাম এটা হলো আমাদের হেক্সাডেসিমালের বাইনারি। একদম খুবই সোজা, শুধু জানতে হবে যে হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে 4টা করে প্যাকেট করতে হবে। কেন 4টা করে প্যাকেট করতে হবে? আমরা জানি যে 16কে আমরা 2 টু দ্য পাওয়ার 4 হিসেবে ভাঙতে পারি। এই যে আমরা 4 দিয়েছি, 4টা করে প্যাকেট করে নিয়ে আমরা 16 পেতে পারি। এখন আমরা যদি এই 2e এই সংখ্যাটাকে আমি চাচ্ছি, এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা এটাকে একটু ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করতে চাচ্ছি। ডেসিমাল সংখ্যা কিভাবে পরিবর্তন করতে পারি? আমরা যখন বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যা নিয়েছিলাম তখন 2 এর বেস করে করে কিন্তু 2 টু দ্য পাওয়ার 0 এভাবে এগিয়েছিলাম, তাই না? ঠিক অনুরূপ ভাবে আমরা এখানে ই এর সাথে আমরা এখন কত 16 টু দ্য পাওয়ার করে আগাবো, যোগ তারপরে কত আছে 2 গুণন 16 টু দ্য পাওয়ার 1, তাহলে 16 টু দ্য পাওয়ার 1 গুণন 2 যোগ 16 টু দ্য পাওয়ার 0 যোগ গুণন ই মানে কত, ই মানে হলো ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 14, তাহলে 14 আমরা লিখব। তাহলে এখন আমরা লিখতে পারি কিভাবে, তাহলে 16 দুগুণ 32 যোগ 16 টু দ্য পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 14 গুণ করলে 14 হবে। তাহলে আমাদের ফাইনালি হবে কত, 32 আর 242 আর 4 46। আমরা যদি 2eটাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে আমরা পাবো 46। এখন আমরা যদি এই 2e এই সংখ্যাটাকে আমি, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, অক্টাল ভ্যালু কত হবে এটা জানতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। আমরা কিন্তু অলরেডি বাইনারিতে কনভার্ট করে এসেছি, সেটাই আমরা লিখবো। তাহলে বাইনারিতে কনভার্ট করলে কত হবে, 00101110। যেহেতু আমি এখন অক্টালে যাব তাহলে আমাকে কিন্তু 3টা করে প্যাকেট করতে হবে। কেন? কারণ 8 সমান 2 টু দ্য পাওয়ার 3। তাহলে আমরা যদি 3টা করে প্যাকেট করি ডান দিক থেকে তাহলে এটাতে কি যাবে, 110 যাবে, তারপরে এই 3টা মিলে এক প্যাকেট 101 যাবে, 00 বামে পড়ে থাকবে, আর সাথে আর একটা 0 নিলেও কোনো দাম নেই। আমরা ফাইনালি লিখতে পারি এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 6, আমরা লিখতে পারি হচ্ছে 56। তাহলে এর 2e এর এক্সাক্ট অক্টাল ভ্যালু হবে 56। খুবই সহজ, খুবই সহজ। বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করলে পরে এগুলো একদমই মনে থাকে এবং পরীক্ষায় খুব সহজেই অ্যান্সার করা যায়, এবং অ্যান্সার করলে পুরোটা ঠিক হলে সম্পূর্ণ মার্কটাই পাওয়া যায়। তো এই ছিল আমাদের 4টা ধাপে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে বাইনারি থেকে আদার্স, অক্টাল থেকে আদার্স, ডেসিমাল থেকে আদার্স এবং হেক্সাডেসিমাল থেকে আদার্স। তো আমাদের কনভার্সনের ক্লাস এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা বা বিভিন্ন এক্সামে আসা কিছু কনভার্সন দেখব এবং সেগুলোর সলভ নিয়ে আমরা আলোচনা করবো, সেগুলো কিভাবে সলভ করা যায়। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।